গুড ইভিনিং ফ্রেন্ডস। আর ঠিক যেরকম বলেছিলাম, আমন্ডের হালুয়াটা করে কড়াটা ধুয়ে আবার চাপিয়েছিলাম গাজরের হালুয়া করব বলে। আর কড়া গরম করে একটু ভালো কোয়ান্টিটিতে ঘি নিতে হবে, কারণ আমাদের মানে এমনিতেও যদি করেন তাহলে নিতে হবে। আর আমাদের গাজরের অ্যামাউন্টটাও অনেকটা ছিল। এই যে দেখুন, গাজরটা কিন্তু আমরা একটা ব্যাচে দিতে পারিনি। আগে ফার্স্ট ব্যাচ দিয়েছি, সেটাকে একটু ভাজা ভাজা করেছি, আর তারপরে আবার সেকেন্ড ব্যাচটা দিয়েছি। তো ঘি গরম হয়ে গেলেই আপনাদের গাজরটাকে দিয়ে দিতে হবে, আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে, ঠিক আছে? আর যদি বেশি কোয়ান্টিটি থাকে তাহলে ফার্স্ট ব্যাচে দেবেন, ওটা একটু ভাজা হয়ে যাবে, আবার সেকেন্ড ব্যাচে দেবেন। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, আমাদের কাছে ছিল একটা গামলা আর একটা থালা ভর্তি গাজর। আস্তে আস্তে করে সব গাজরগুলো আমরা দিয়েছিলাম ভাজা করতে করতে। ফার্স্ট ব্যাচ গলে গেল একটু, তারপরে সেকেন্ড ব্যাচটা গলে গেল, তারপরে থার্ড ব্যাচ, আর ইভেন কি আমাদের ফোর্থ ব্যাচও ছিল। তাই জন্য আমাদের মানে অনেকটা টাইম লেগে গেছিলো এই হালুয়াটা করার জন্য। খুব ক্লান্তও হয়ে গেছিলাম লাস্টের দিকে। তো আমার হাজব্যান্ডই ওটা চালিয়েছে, আমি খালি বলে দিচ্ছিলাম, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা এসে গেছিলো, জানেন তো। আর এই যে দেখুন, ভালো করে এটাকে চালিয়ে নিতে হবে, কারণ ঘিটা যেন ভালো করে মিক্স হয়ে যায়। আর এরপরে আবার লাস্ট, এটা মানে এটা ফোর্থ ব্যাচ আমরা দিয়েছি, এরপরে আর ছিল না। ব্যাস এরপরে দেখুন খুব সুন্দরভাবে আমরা গলাতে আরম্ভ করে দিয়েছিলাম। আর একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কিছু করার নেই। তাই তারপরে একটু ভাজাভুজি করার পরে ঘি দিয়ে দিয়েছিলাম। আর মানে ঘি নয়, সরি, দুধ দিয়ে দিয়েছিলাম আমরা। দুধ আর তার শর্টটাও দিয়ে দিয়েছিলাম। ব্যাস এরপরে এর কোনো প্রসেস নেই, এটা খুব সিম্পল প্রসেস। ঘিয়ে ভাজবেন, তারপরে দুধ দিয়ে দেবেন, ব্যাস এই দুধটা যতক্ষণে ড্রাই হবে ততক্ষণই এটাকে চালাতে হবে। তারপরে আপনি আরামসে এটাকে বন্ধ করে গরম গরমও খেতে পারেন, কিংবা ফ্রিজে রেখে প্রতিদিন একটু একটু করে বার করে ঠান্ডাও খেতে পারেন, বা একটু ওভেনে গরম করে নিয়েও খেতে পারেন। দুধটা প্রায় শুকিয়ে গেছিলো, তখন চিনি অ্যাড করে দিয়েছিলাম আমরা, আর বেশ ভালোই চিনি দিয়েছিলাম। এখানটায় আমরা সেই আগের ব্যাচের চিনিটার ভিডিওটা তুলতে পারিনি বলে সেকেন্ড ব্যাচে তখন একটুখানি আর অ্যাড করছিলাম, একটু টেস্ট করার পরে তখনকার ভিডিওটা দিয়ে দিয়েছি। কিচ্ছু করতে হবে না, ঘিয়ে ভাজবো, দুধ দেবো, দুধে যখন একটু শুকিয়ে যাবে চিনি অ্যাড করে দেবো। আর চিনিটা অ্যাড করার পরে যখন সম্পূর্ণ দুধটা এতে শুকিয়ে যাবে, ব্যাস আপনার গাজরের হালুয়াটা রেডি। উইন্টার্স হলে গাজরের হালুয়া যদি না হয় তাহলে কিন্তু একেবারেই জমে যাবে না খাওয়া দাওয়া। আমাদের তো মানে হালুয়া করে রাখা থাকে, প্রত্যেক দিন ডিনার করার পরে বা লাঞ্চ করার পরে একটুখানি ডেজার্ট চাই। আর ডেজার্টের নাম নিলে হোয়াট ইজ বেস্ট মোর দ্যান আ গাজর কা হালুয়া অন উইন্টার ইভিনিংস অর উইন্টার ডেজ অর উইন্টার আফটারনুনস। এ দেখুন, দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর আমাদের গাজরের হালুয়াটা হয়ে গেছে একদম রেডি। সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু কাজু। আর এই দেখুন, হালুয়াটা একদম রেডি, আর আমি নিয়ে খেতেও বসে গেছিলাম। তাই জন্য আমি আপনাদেরও বলবো যে আপনারাও ট্রাই করুন এই স্বাদিষ্ট মানে স্বাদ মানে টেস্টি গাজরের হালুয়া। ঘরে বানান, খুব সহজ পদ্ধতি, এনজয় করুন উইন্টার ডেজে। হালুয়াটা দারুণ হয় খেতে। আর আমি একটা ছোট্ট বাটিতে সেদিনকেই নিয়ে টেস্ট করেছিলাম, এটা সেদিনকের ফটো, খুবই ভালো লেগেছিল। তবে চলি আমি, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বা শর্ট রিলে, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।